এই গল্পটা এমন এক ফিশারম্যানকে ঘিরে যার ফিশিং নেটে একদিন হঠাৎ করে একটি রহস্যময় মেয়ে আটকে যায়। মেয়েটার নিজের সম্পর্কে কিছুই মনে থাকে না, আর সেখান থেকেই ফিশারম্যানের মনে হতে শুরু করে মেয়েটা বুঝি সত্যিই কোনো জলপরী। কিন্তু আসল বদলটা শুরু হয় তখন যখন সে মেয়েটার প্রেমে পড়ে যায়, কারণ এই ভালোবাসার পর থেকেই তার জীবনে একের পর এক অদ্ভুত আর রহস্যময় ঘটনা ঘটতে থাকে। আজকের গল্পে আমরা ঠিক সেটাই দেখব। গল্পের একদম শুরুতে আমরা সমুদ্রের মাঝে একটি বোট দেখতে পাই। সেখানে জ্যাক নামের এক ফিশারম্যান প্রতিদিনের মতো মাছ ধরছিল। কিছুক্ষণ পর সে যখন ফিশিং নেটটা টেনে তোলে, তখন দেখে মাছের সঙ্গে একটি মেয়েও সেই জালে আটকে আছে। এটা দেখে জ্যাক একদম হতবাক হয়ে যায়। সে দেরি না করে দ্রুত মেয়েটাকে জাল থেকে বের করে আনে এবং সিপিআর দিয়ে কোনোভাবে তার জ্ঞান ফেরায়। পুরো ঘটনাটা দেখে জ্যাক খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ হঠাৎ করে মাছ ধরার জালে একটি মেয়ের আটকে যাওয়া সত্যিই ভয়ের ব্যাপার। এইদিকে মেয়েটাও খুব ভীত ছিল এবং তার অবস্থা তখনও ভালো ছিল না। তাই জ্যাক তাকে কোলে করে বোটের ভেতরে নিয়ে আসে এবং তার গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। এরপর সে তাকে হাসপাতালে নেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটার সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সে বলে, আমাকে কোথাও যেতে হবে না, আমি ঠিক আছি। তারপর জ্যাক তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা নিজের নামটাও বলতে পারে না। এটা দেখে জ্যাকের মনে হয় পানিতে ডুবে থাকার কারণেই হয়তো তার স্মৃতি হারিয়ে গেছে। এরপর জ্যাক মেয়েটাকে নিজের মায়ের বাড়িতে নিয়ে আসে। আসলে কয়েক বছর আগেই তার মা মারা গেছেন, তাই জ্যাক ভাবে এই বাড়িতে মেয়েটা অন্তত নিরাপদে থাকতে পারবে। সেখানে এনে সে তাকে আরেকটি চাদর দেয় এবং খাওয়ার জন্য নিজের লাঞ্চটাও দিয়ে দেয়। কিন্তু জ্যাক তখন অনেক দেরি করে ফেলেছিল, কারণ সেদিন তাকে তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এরপর জ্যাক তার এক্স ওয়াইফ মৌরার বাড়িতে পৌঁছে যায়। আসলে মৌরার সঙ্গে তার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তবে তাদের একটি ছোট মেয়ে আছে যার নাম অ্যানি। ডিভোর্সের পর মৌরা এখন তার বয়ফ্রেন্ড অ্যালেক্সের সঙ্গে থাকে এবং অ্যানিও তাদের সঙ্গেই ওই বাড়িতে থাকে। কিন্তু সমস্যাটা হলো অ্যানি খুবই অসুস্থ, তার কিডনি নষ্ট হয়ে গেছে এবং এখন তার জরুরি ট্রান্সপ্লান্ট দরকার। আর যতদিন পর্যন্ত সঠিক ম্যাচ না পাওয়া যাচ্ছে, ততদিন তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হবে। কিন্তু সেদিন হাসপাতালে পৌঁছানোর পর তারা জানতে পারে দেরি হয়ে যাওয়ার কারণে ডাক্তার ইতিমধ্যেই চলে গেছেন। তবুও সেখানে থাকা এক নার্স অ্যানির ডায়ালিসিসের প্রক্রিয়া শুরু করে দেয়। এই সময় অ্যানি তার বাবাকে মিষ্টি করে বলে, আমাকে একটা গল্প শোনাও। তখন জ্যাক নিজের আদরের মেয়েকে এক ফিশারম্যানের গল্প বলতে শুরু করে। সে বলে, এক ফিশারম্যান ছিল যে প্রতিদিন মাছ ধরত, কিন্তু একদিন তার জালে একটি খুব সুন্দর মেয়ে আটকে যায়। এটা শুনে অ্যানি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা কি সেই সিল্কি যার কথা আমি চিলড্রেন্স নভেলে পড়েছি? ও তো একটা জলপরী ছিল এবং তার ম্যাজিক পাওয়ারও ছিল। তখন জ্যাক হালকা হেসে বলে, না, আমার গল্পটা আলাদা, এটা তোমাকে আরেকদিন বলবো। এরপর আমরা দেখি নার্স অ্যানিকে একটি অটোমেটেড হুইল চেয়ার দেয়। সেটি পেয়ে অ্যানি খুব খুশি হয়ে যায়। তারপর জ্যাক তার মেয়েকে মৌরার বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সেখানে গিয়ে মৌরা তার উপর খুব রেগে যায়, কারণ সে অ্যানিকে হাসপাতালে দেরি করে এনেছিল। মৌরা কখনো জ্যাকের সঙ্গে ঠিকভাবে কথা বলে না, উপরন্তু সে অ্যালকোহলেও আসক্ত, তাই তাদের সম্পর্কটা এখনো খুব তিক্ত। পরদিন সকালে জ্যাক আবার তার মায়ের বাড়িতে যায় এবং সেই রহস্যময় মেয়েটার সঙ্গে দেখা করে। সে মেয়েটার শরীর কেমন আছে সেটা জানতে চায়। এইদিকে জ্যাক তখন মাছ ধরতে যাওয়ার জন্য নিজের বোট রেডি করছিল। তখন মেয়েটা বলে, আমাকেও সঙ্গে নিয়ে চলো, কিন্তু জ্যাক সরাসরি না করে দেয়। সে বলে, ফিশিংয়ে মেয়েদের সঙ্গে নেওয়া ব্যাড লাক বলে ধরা হয়, আর এমনিতেই ইদানিং আমার খারাপ সময়ই যাচ্ছে। কিন্তু মেয়েটা বারবার জেদ করতে থাকে। শেষ পর্যন্ত জ্যাক আর না করতে পারে না এবং তাকে সঙ্গে নিতে রাজি হয়ে যায়। সমুদ্রের মাঝখানে যেতে যেতে জ্যাক তাকে জিজ্ঞেস করে, তোমার কি এখনো নিজের নাম মনে পড়েছে? তখন মেয়েটা বলে, না, এখনো কিছুই মনে পড়েনি, তবে তুমি চাইলে আমাকে অনডাইন বলে ডাকতে পারো। নামটা শুনে জ্যাক আর কিছু বলে না এবং মাছ ধরা শুরু করে দেয়। কিন্তু সেদিন অদ্ভুতভাবে তার জালে একটাও ঠিকঠাক মাছ উঠছিল না। জ্যাক নিজেও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। ঠিক তখনই অনডাইন খুব মায়াবী আর সুন্দর গলায় গান গাইতে শুরু করে। আর আশ্চর্যের ব্যাপার হলো, তার গান শুরু হওয়ার পর থেকেই জ্যাকের জালে একের পর এক ভালো মাছ উঠতে থাকে। এটা দেখে জ্যাক অবাকও হয়, আবার ভীষণ খুশিও হয়ে যায়। এইদিকে অনডাইনও তার কাজে হাত লাগায়, আর এভাবেই দুজনে মিলে সেদিন অনেক মাছ ধরে ফেলে। এরপর তারা দুজন তীরে ফিরে আসে। জ্যাক তখন মাছগুলো নিয়ে মার্কেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে অনলাইনকে বলে, তুমি চাইলে প্রতিদিন আমার সঙ্গে যেতে পারো, মাছ বিক্রি করে যে লাভ হবে সেখান থেকে তোমাকেও কিছু টাকা দেব। তারপর সে অনলাইনকে মার্কেটেও যেতে বলে, কিন্তু অনলাইন শান্ত গলায় জানায় তার লোকজনের সঙ্গে মেশা পছন্দ নয়। তখন জ্যাক একটু মজা করে বলে, কিন্তু তুমি তো আমার সঙ্গে ঠিকই দেখা করো। উত্তরে অনলাইন বলে, আমার শুধু তোমার সঙ্গেই দেখা করতে ভালো লাগে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়।
এরপর জ্যাক মার্কেটে গিয়ে সব মাছ বিক্রি করে ফেলে। তারপর একটি দোকানে গিয়ে অনলাইনের জন্য একটি ড্রেস কিনে নেয়। একই সময় সে স্কুলে গিয়ে তার মেয়ে অ্যানির সঙ্গেও দেখা করে। অ্যানি তার হুইল চেয়ারে এগোচ্ছিল আর জ্যাক পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এমন সময় অ্যানি আবার সেই গল্পটা শোনার জন্য জিদ ধরে। তখন জ্যাক গল্পটা এগিয়ে নিয়ে বলে, ওই মেয়েটা এখন ফিশারম্যানের সঙ্গে থাকতে শুরু করেছে, আর সে গান গেয়ে আলাদা আলাদা মাছকে নিজের কাছে ডাকতে পারে। এটা শুনে অ্যানি বলে, আমার গল্পের সিল্কিও তো পানির নিচে নিজের সঙ্গীদের সঙ্গে গান গেয়ে কথা বলতো। এভাবেই কথা বলতে বলতে তারা অ্যানির বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, আর অ্যানিকে নামিয়ে দিয়ে জ্যাক নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে ফিরে জ্যাক অনলাইনকে সেই নতুন ড্রেসটা দেয়। ড্রেসটা পেয়ে অনলাইন সত্যি খুব খুশি হয়ে যায়, আর খুশিতে সে জ্যাকের গালে হালকা করে একটি কিসও করে। এতে জ্যাক একটু অবাক হলেও ভেতরে ভেতরে অনেকটা নরম হয়ে যায়। এরপর সে অনলাইনকে জিজ্ঞেস করে, তুমি এখানে আর কতদিন থাকবে? তখন অনলাইন উল্টো জ্যাককেই প্রশ্ন করে, আমি এখানে কতদিন থাকতে পারি? জ্যাক একদম সোজা ভাষায় বলে, যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি চাইলে তোমাকে সবসময় এখানেই থাকতে দিতে পারি। এই কথা বলার পর থেকেই বোঝা যায় জ্যাক শুনে মেয়েটার জন্য চিন্তা করছে না, সে ধীরে ধীরে তাকে নিজের জীবনের অংশ হিসেবেও ভাবতে শুরু করেছে। এরপর একসময় জ্যাক গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু সে জানত না অ্যানি চুপি চুপি তার পিছু নিয়েছে, কারণ অ্যানির মনে হচ্ছিল তার বাবা নিশ্চয়ই তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এইদিকে জ্যাক আবার সেই চার্চে যায় যেখানে সে মাঝে মধ্যে ফাদারের কাছে নিজের মনের কথা কনফেস করত। কিন্তু আজকের কনফেশনটা ছিল একদম অন্যরকম। সে ফাদারকে অনলাইনের ব্যাপারে সব খুলে বলে, কিভাবে মেয়েটা তার জালে ধরা পড়েছিল, কিভাবে তার কিছুই মনে নেই, এমনকি নিজের নামটাও ঠিকমতো বলতে পারে না। তারপর জ্যাক দ্বিধায় ভরা গলায় জিজ্ঞেস করে, এমন কি হতে পারে যে মেয়েটা আসলে কোনো জলপরী? ফাদার তার কথা শুনে বলেন, আমার কাছে এর পরিষ্কার কোনো উত্তর নেই, তবে তোমার কথাগুলো খুব অদ্ভুত শোনাচ্ছে, তাই আমার পরামর্শ হবে তুমি সাবধানে থাকবে, আর এরপর যাই ঘটুক এসে আমাকে জানাবে। পরের দিন অনলাইন যখন গোসল করছিল ঠিক তখনই অ্যানি সেখানে পৌঁছে যায় এবং তাকে দেখে ফেলে, আর তখনই অ্যানির সন্দেহ একদম নিশ্চিত হয়ে যায়। সে বুঝে যায় তার বাবা আসলেই এই মেয়েটার কথাই তার কাছ থেকে লুকাচ্ছিল। অ্যানি মনে মনে ধরে নেয় এই মেয়েটাই সেই সেলকি যার কথা সে তার চিলড্রেন্স নভেলে পড়েছিল। তারপর সে অনলাইনকে বলে, তুমি কি সেই মেয়েটা যার কথা আমার ড্যাড জ্যাক বলছিল? তোমার সেই সিল্কোট কোথায়, যেটা কবর দিয়ে রাখলে তুমি 7 বছর মাটির ওপরে থাকতে পারো? আমি জানি তোমার ম্যাজিক পাওয়ারও আছে, তুমি কি আমার অসুখটা ভালো করে দিতে পারবে? অ্যানির এই নিষ্পাপ আর মিষ্টি কথাগুলো শুনে অনলাইন তার দিকে এগিয়ে আসে। মেয়েটার সরলতা তার খুব ভালো লাগে। সে বুঝে যায় অ্যানিটাকে সত্যিই জলপরি ভাবছে। অ্যানি একের পর এক অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু অনলাইন কিছুই অস্বীকার করে না, বরং চুপচাপ এমনভাবেই আচরণ করে যেন সে সত্যিই অ্যানির গল্পের সেই রহস্যময় সেলকি। এরপর অনলাইন হালকা হেসে এনিকে বলে, আজ থেকে আমরা বন্ধু। এটা শুনে এনি খুব খুশি হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে অনলাইন তাকে বলে, আমরা আবার কোনো একদিন দেখা করব এবং অনেক কথা বলবো। এই ছোট্ট কথাতেই দুজনের মধ্যে এক মায়াময় বন্ধন তৈরি হয়ে যায়। এর কিছু পর আমরা আবার অনলাইনকে দেখি, সেখানে জ্যাক এসে তাকে বলে, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? অনলাইন রাজি হয়ে যায় ঠিকই, তবে সে একটি শর্ত দেয়। সে বলে, সেখানে তোমাকে ছাড়া আর কেউ থাকা যাবে না। জ্যাকও তাকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ ঠিক তাই হবে। তারপর তারা দুজন আবার সমুদ্রের দিকে রওনা হয়। সমুদ্রের মাঝে পৌঁছে জ্যাক ধীরে ধীরে অনলাইনের দিকে আরও বেশি টান অনুভব করতে থাকে, কারণ অনলাইন শুধু রহস্যময়ই নয়, সে অসম্ভব সুন্দরও। এইদিকে কিছুক্ষণের মধ্যেই অনলাইন আবার গান গাইতে শুরু করে, আর আগের মতো এবারও তার সেই মায়াবী গানের টানে জ্যাকের জালে প্রচুর মাছ উঠতে থাকে। জ্যাক বুঝতে পারছিল এই মেয়েটার মধ্যে সত্যিই কিছু একটা অদ্ভুত আছে, কিন্তু ঠিক তখনই তাদের বোটের পাশ দিয়ে গার্ডদের একটি বোট চলে যায়। সেটা দেখেই অনলাইন দ্রুত লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই 2 জন অফিসার তাদের বোটে উঠে তল্লাশি শুরু করে, আর তল্লাশি করতে করতেই তারা অনলাইনকে খুঁজে পায়। তখন তারা জ্যাককে জিজ্ঞেস করে, তুমি এই মেয়েটাকে এখানে লুকিয়ে রেখেছ কেন? জ্যাক শান্তভাবে বলে, আমার জানা মতে নিজের সঙ্গে কোনো মেয়েকে রাখা বেআইনি না। এরপর অফিসাররা অনলাইনের দিকেও তাকিয়ে জানতে চায় সে কি নিজের ইচ্ছায় এখানে এসেছে। তখন অনলাইন পরিষ্কারভাবে বলে, হ্যাঁ আমি আমার ইচ্ছেতেই এখানে এসেছি। এটা শোনার পর অফিসাররা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে তাদের চলে যাওয়ার পর একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়, এখন আর অনলাইনে লুকিয়ে থাকার কোনো মানে নেই,
কারণ তার কথা ধীরে ধীরে সবার কাছেই পৌঁছে যাবে। এরপর জ্যাক আর অনডাইন মার্কেটে গিয়ে মাছ বিক্রি করে। কিছুক্ষণ পর সেখানে এনিও এসে যায়। তারপর তিনজন মিলে কাপড় কেনার জন্য একটি দোকানে যায়, কিন্তু সেখানেও এনি শুধু সেলকিদের নিয়েই কথা বলতে থাকে। তারা কোথায় থাকে, কেমন থাকে, কিভাবে জাদু করে, এসব নিয়েই তার আগ্রহ। সে এখনও অনডাইনকে নিজের গল্পের সেই সেলকিই মনে করছে। এইদিকে অনডাইন যখন একটি ড্রেস পরে বেরিয়ে আসে তখন তাকে ভীষণ সুন্দর লাগছিল। জ্যাকও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঠিক এই সময় আমরা এক অচেনা লোককে দেখতে পাই। সে যেন কাউকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। লোকটা কে আর সে কাকে খুঁজছে সেটা এখনও পরিষ্কার না, তবে এতটুকু বোঝা যায় গল্পে খুব শীঘ্রই নতুন একটা টুইস্ট আসতে চলেছে। এরপর অ্যানি অনডাইনের দিকে তাকিয়ে বলে, আমিও তোমার মতো সাঁতার কাটতে শিখতে চাই। তখন অনডাইন তাকে নিয়ে পানিতে নামে এবং ধীরে ধীরে সাঁতার শেখাতে শুরু করে। ঠিক সেই সময় পানির নিচে সে একটি ব্যাগ খুঁজে পায়। এই ব্যাগটাই সে অনেক দিন ধরে খুঁজছিল। ব্যাগটা বাইরে তোলার পর অ্যানি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এটাই কি তোমার সেই সিল কোট? তখন অনডাইন তাকে হ্যাঁ বলে। এটা শুনেই অ্যানি খুব সিরিয়াস হয়ে যায় এবং বলে, তাহলে এটাকে তাড়াতাড়ি মাটির নিচে চাপা দিতে হবে, না হলে তুমি এখানে 7 বছর থাকতে পারবে না। এরপর তারা দুজনে মিলে নদীর ধারের এক জায়গায় ব্যাগটা পুঁতে রাখে। অ্যানি পুরো বিষয়টাকে একটা মজার খেলা হিসেবে দেখছিল, কিন্তু অনডাইন জানতো এই জিনিসটার গুরুত্ব অনেক বেশি। তাই সে অ্যানিকে বলে, এটা আমাদের গোপন কথা, তুমি এটা কাউকে বলবে না। অ্যানিও রাজি হয়ে যায়। তবে ওই ব্যাগের ভেতরে আসলে কি ছিল যেটা অনডাইন এতদিন ধরে খুঁজছিল সেটা আমরা পরে জানতে পারবো। এইদিকে অন্যদিকে জ্যাক মোরার কাছে অ্যানিকে নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে অ্যানি তো অনেক আগেই সেখান থেকে বেরিয়ে গেছে। তখন মোরা তাকে তীর্যকভাবে জিজ্ঞেস করে, তোমার সেই ওয়াটার বেবি এখন কেমন আছে? এখান থেকেই বোঝা যায় অনডাইনের ব্যাপারে এখন মোরাও কিছু না কিছু জেনে গেছে। এর পরের দৃশ্যে আমরা অ্যানি, জ্যাক আর অনডাইনকে একটি বোটে দেখি। তারা সবাই একটি প্রতিযোগিতা দেখতে যাচ্ছিল। কিছুক্ষণ পর দৃশ্যটা সেই কম্পিটিশনের জায়গায় চলে আসে যেখানে পুরো টাউনের মানুষ ভিড় করেছিল। আর সেখানেই আবার আমরা সেই অচেনা লোকটাকেও দেখি যে শুরু থেকেই কাউকে খুঁজছিল। এবার জানা যায় লোকটার নাম টম। আর সবচেয়ে বড় কথা হলো সে আসলে অনডাইনের স্বামী। সে এখানেই অনডাইনকে খুঁজতে এসেছে। এই দেখে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আর ঠিক তখনই অ্যানি এমন কিছু করে বসে যা দেখে সবাই চমকে যায়। অনডাইনের আসল পরিচয় জানার জন্য সে হঠাৎ করে সমুদ্রে ঝাঁপ দেয়। তার মাথায় একটাই কথা ছিল, যদি অনডাইন সত্যিই সিল্কি হয় তাহলে সে নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে। এটা দেখে অনডাইন এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং কোনোভাবে অ্যানিকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে অ্যানির শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই জ্যাক দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে মৌরা কি হয়েছিল জানতে চাইলে জ্যাক বলে, এনি নাকি একটা হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। সে আসল ঘটনা লুকিয়ে যায়, কারণ অনডাইনকে গিয়ে আরও ঝামেলা হোক সেটা সে চাইছিল না। এরপর জ্যাক অনডাইনকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে এসে সে ধীরে ধীরে নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় আগে সে খুব বেশি মদ খেত। একদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে সে দেখে এনি অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে, আর তার মা এতটাই নেশায় ডুবেছিল যে নিজের মেয়ের দিকেও খেয়াল ছিল না। তখন জ্যাক কোনোভাবে নিজের ছোট মেয়েকে হাসপাতালে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। সেই দিনের পর থেকেই সে মদ ছেড়ে দেয়। এরপর মৌরার সঙ্গে তার ডিভোর্সও হয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরও সে এনির কাস্টাডি পায়নি, কারণ সবার চোখে সে শুধু এক সাধারণ ফিশারম্যান। জ্যাকের এই কষ্টের কথা শুনে অনডাইনের খুব খারাপ লাগে। সে বুঝতে পারে জ্যাক বাইরে থেকে যতটা শক্ত দেখায় ভেতরে ভেতরে ততটাই ভাঙা। এই আবেগের মুহূর্তেই জ্যাক অনডাইনের কাছে এগিয়ে আসে এবং তাকে চুমু খায়। আর সেখান থেকেই দুজনের দূরত্ব প্রায় একেবারে মুছে যায়। তারা আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি চলে আসে। কিন্তু পরের দিন সন্ধ্যার পর যখন জ্যাক বাড়িতে ছিল না, তখন অনডাইনের স্বামী টম তাকে খুঁজতে খুঁজতে সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তবে অনডাইন আগে থেকেই তাকে দেখে ফেলে এবং দ্রুত এক জায়গায় লুকিয়ে পড়ে। ফলে টম তাকে খুঁজে পেলেও সামনে পায় না। কিছুক্ষণ পর জ্যাক বাড়ি ফিরে অনডাইনকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর সে তাকে অন্ধকারে একা বসে থাকতে দেখে। তখন জ্যাক জিজ্ঞেস করে, তুমি এখানে এভাবে বসে আছো কেন? অনডাইন তাকে বলে, আমার স্বামী আমাকে খুঁজছে এবং সে খুব খারাপ মানুষ। এটা শুনে জ্যাক একটু অবাক হয়ে বলে, আচ্ছা, তোমার তাহলে স্বামীও আছে? কিন্তু সে বিষয়টাকে পুরোপুরি সিরিয়াসভাবে নেয় না। তার মনে হচ্ছিল হয়তো অনডাইনের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে এবং সে এলোমেলো কিছু কথা বলছে। তাই সে হালকা গলায় অনডাইনকে জিজ্ঞেস করে, যদি তোমাকে একটা ইচ্ছা চাইতে বলা হয় তাহলে তুমি কি চাইবে? তখন অনডাইন একদম মন থেকে উত্তর দেয়, আমি চাইব এনির অসুখ ভালো হয়ে যাক
এবং আমরা দুজন এভাবেই সবসময় একসঙ্গে থাকতে পারি। এইদিকে অন্যদিকে মৌরা আর তার বয়ফ্রেন্ড অ্যালেক্স নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে ফিরছিল। তাদের সঙ্গে এনিও ছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, ঠিক সেই রাস্তাতেই উল্টো দিক থেকে টমও নিজের গাড়ি নিয়ে আসছিল। তারপর হঠাৎ করেই দুই গাড়ির মধ্যে ভয়াবহ ধাক্কা লাগে। দুই গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনার পর মৌরার বয়ফ্রেন্ড অ্যালেক্স সেখানেই মারা যায়, আর এনিও গুরুতর আহত হয়। এই খবর পেয়ে জ্যাক আর অনডাইন দ্রুত সেখানে পৌঁছে যায় এবং সবাইকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে অবস্থাটা আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ এনির শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং খুব দ্রুত একজন কিডনি ডোনারের দরকার পড়ে। ঠিক তখনই ডাক্তার জ্যাককে জানায়, ভাগ্য ভালো যে অ্যালেক্সের কিডনি এনির সঙ্গে ম্যাচ করেছে। এরপর অ্যালেক্সের কিডনি এনির শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়। একটা দিক থেকে এটা যেমন দুঃখের, অন্যদিকে এনির জন্য এটাই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এই সব কিছুর মাঝেই আমরা দেখি অনডাইনের স্বামী টম আবার তার কাছে আসে এবং বলে, আমার সঙ্গে চলো। কিন্তু অনডাইন এবারও তার সঙ্গে যেতে রাজি হয় না। সে সরাসরি তাকে না বলে সেখান থেকে চলে আসে। এর পরের দৃশ্যে অ্যালেক্সের ফিউনারাল দেখানো হয়। সেখানে জ্যাকও উপস্থিত ছিল। মোরা তখন একেবারে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর সে এখন ঠিকমতো হাঁটতেও পারে না। তাই সে জ্যাককে বলে, এখন থেকে এনিকে পোমাকেই নিজের কাছে রাখতে হবে এবং ভালোভাবে দেখাশোনা করতে হবে। কিন্তু সে এর সঙ্গে একটা শর্তও জুড়ে দেয়। সে বলে, আগে তোমাকে অনডাইনকে সেখানে ফিরিয়ে দিতে হবে যেখান থেকে সে এসেছে, না হলে আমি কখনোই এনির কাস্টাডি তোমাকে দেব না। এই কথা শুনে জ্যাক পুরোপুরি দোটানায় পড়ে যায়। একদিকে অনডাইন, যাকে সে সত্যি ভালোবেসে ফেলেছে, অন্যদিকে তার নিজের মেয়ে, যাকে সে নিজের কাছে ফিরে পেতে চায়। এই কঠিন অবস্থার পর মোরা আর জ্যাক শেষবারের মতো একসঙ্গে বসে মদ খায়। তারপর জ্যাক নেশাগ্রস্ত অবস্থায় নিজের বোটে গিয়ে অনডাইনকে বলে, আমি তোমাকে সেখানেই ফিরিয়ে নিয়ে যাচ্ছি যেখান থেকে তুমি এসেছো। তুমি তো একটা জলপরী, তাই না? তাই এখন তোমাকে আমার থেকে দূরে যেতেই হবে। এই কথা বলেই সে অনডাইনকে বোটে করে দূরের একটি ছোট নির্জন দ্বীপের দিকে নিয়ে যায়। অনডাইন তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি যেটা ভাবছো আসলে ব্যাপারটা তেমন নয়। কিন্তু তখন জ্যাক কিছুই শুনতে চাইছিল না। সে জোর করে তাকে সেই দ্বীপে নামিয়ে রেখে আসে। তারপর বোট চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তবুও অনডাইন দৌড়ে বোটের কাছে আসে এবং তাকে অনুরোধ করে, আমাকে ফেলে যেও না। কিন্তু অনডাইনকে সঙ্গে রাখলে জ্যাক তার মেয়েকে ফিরে পাবে না। তাই নিজের মন ভেঙে গেলেও সে তার একটাও কথা শোনে না এবং বাধ্য হয়ে তাকে সেখানেই ফেলে রেখে চলে যেতে থাকে। অনলাইনকে সেই নির্জন দ্বীপে রেখে চলে আসার পর জ্যাক নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসে। সেখানে অ্যানি তার বাবাকে অনলাইনের কথা জিজ্ঞেস করলে জ্যাক বলে, সে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। এইটা শুনে অ্যানি চুপ হয়ে যায়, কিন্তু জ্যাকের নিজের মনও একদম শান্ত ছিল না। সে বাইরে থেকে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল বড় একটা ভুল করে ফেলেছে। এর কিছুক্ষণ পর অ্যানি টিভির চ্যানেল বদলাতে বদলাতে এমন একটি গান শুনতে পায় যেটা অনলাইন প্রায়ই গাইত। গানটা কানে আসতেই জ্যাক হঠাৎ থমকে যায়, কারণ তখনই তার মাথায় আসে, অনলাইন যদি সত্যিই কোনো জলপরী হতো তাহলে এই গান সে কিভাবে জানত। আর সেখানেই জ্যাকের ভুল ভাঙতে শুরু করে। সে বুঝতে পারে অনলাইন কোনো জলপরী নয়, সে আসলে একজন সাধারণ মানুষ যে খুব বড় বিপদে পড়ে তার জীবনে এসে পড়েছিল। এটা বুঝেই জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে বোট নিয়ে আবার সেই দ্বীপের দিকে ছুটে যায়। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে সে অনলাইনকে খুঁজে পায়। তাকে দেখেই জ্যাক ভীষণ অনুতপ্ত গলায় ক্ষমা চায়। তারপর নিজের জ্যাকেট খুলে অনলাইনের গায়ে পরিয়ে দেয় এবং বলে, চলো বাড়ি ফিরে যাই। ফেরার পথে জ্যাক তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন অনলাইন তার সত্যি পরিচয় খুলে বলে। সে জানায় তার আসল নাম জোয়ানা। সে অন্য একটি দেশের নাগরিক। তার স্বামী টম ভালো মানুষ নয়, তবুও একসময় টমের কথায় সে অবৈধভাবে ড্রাগস পাচারের কাজে জড়িয়ে পড়েছিল। কিন্তু একদিন সমুদ্রের মাঝখানে পুলিশ তাদের ঘিরে ফেলে। টম সাঁতার জানত না, তাই সে জোয়ানাকে ড্রাগস ভরা ব্যাগ নিয়ে পানিতে ঝাঁপ দিতে বলে। জোয়ানাও বাধ্য হয়ে তাই করে। তারপর সে ঘন্টার পর ঘন্টা সাঁতরে বাঁচার চেষ্টা করে। একসময় সে অজ্ঞান হয়ে যায়। তার মনে হয়েছিল এবার হয়তো সে সত্যিই মারা যাবে। কিন্তু ভাগ্য ভালো ছিল, কারণ ঠিক তখনই সে জ্যাকের ফিশিং নেটে আটকে যায় এবং জ্যাক তার জীবন বাঁচায়। এরপর তারা বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসেই তারা দেখে টম আগেই সেখানে পৌঁছে গেছে।
সে সেই ব্যাগ খুঁজতে এসেছে যেটার ভেতরে ড্রাগস ছিল। টম হুমকি দিয়ে বলে, আমি জানি তোমরা ওই ব্যাগ কোথাও লুকিয়ে রেখেছ, আমাকে সেটা দিয়ে দাও, না হলে আমি এই মেয়েটাকে মেরে ফেলব। এটা বলেই সে অ্যানিতে ভয় দেখাতে শুরু করে। তখন জ্যাক আর চুপ থাকতে পারে না, সে টমের সঙ্গে মারামারি শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই আরেকজন লোক এসে জ্যাকের দিকে বন্দুক তাক করে। এইদিকে টম অনলাইনকেও মারতে শুরু করে এবং বলে, তুমি যদি জায়গাটা না বলো তাহলে আমি এই বাবা আর মেয়েকে মেরে ফেলব। বাধ্য হয়ে অনলাইন ব্যাগ লুকানোর জায়গাটা বলে দেয়, কিন্তু সেখানে গিয়েও টম কিছু খুঁজে পায় না, কারণ তার আগেই অ্যানি খুব চুপচাপ সেই ব্যাগ অন্য কোথাও সরিয়ে রেখেছিল। এরপর অনলাইন অ্যানিকে বলে, ঠিক জায়গাটা কোথায় সেটা আমাকে বলো। কিন্তু অ্যানি কিছুতেই বলতে চায় না। সে কাঁদতে কাঁদতে বলে, আমি যদি তোমাকে তোমার সেই সিল্ক কোট দিয়ে দিই তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তখন অনলাইন খুব শান্তভাবে তাকে বোঝায়, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাকে ছেড়ে যাব না। তখনই অ্যানি একটু ভরসা পায় এবং জানিয়ে দেয় সে ব্যাগটা একটা দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছে। এটা জানার পর টম আর তার সঙ্গী দ্রুত সেই ব্যাগ তোলার জন্য পানির দিকে যায়। আর ঠিক এই সময় অনলাইন সুযোগটা কাজে লাগায়। সে হঠাৎ করেই টম আর তার লোকটাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। টম সাঁতার জানত না, তাই পানিতে পড়ার পর সে আর নিজেকে বাঁচাতে পারে না এবং সেখানেই ডুবে মারা যায়। এইভাবে অনেক দিন ধরে জমে থাকা ভয়, তাড়া আর হুমকির শেষ হয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে পৌঁছে। তারা টমের লাশ আর তার সঙ্গীকে নিয়ে যায়, কিন্তু অনলাইনকেও তারা হেফাজতে নেয়, কারণ সে এই দেশের নাগরিক ছিল না। ফলে তার অবস্থাও আবার অনিশ্চিত হয়ে পড়ে। তবে এই জায়গাতেই জ্যাক নিজের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দেয়। সে ঠিক করে অনলাইনকে সে আর কোনোভাবেই হারাতে দেবে না। জ্যাক তাকে বিয়ে করতে চায়, কারণ বিয়ের পর অনলাইন এই দেশের নাগরিকত্ব পেতে পারবে। সেই কারণেই জ্যাক তাকে জামিনে ছাড়িয়ে আনে। গল্পের একদম শেষে আমরা দেখি জ্যাক আর অনলাইন বোটে করে চর্চের দিকে যাচ্ছে। তারা নিজেদের নতুন জীবনের দিকে এগিয়ে চলেছে। এত ঝড়, রহস্য, ভয় আর কষ্টের পর অবশেষে তাদের সামনে একটু শান্তির দরজা খুলতে শুরু করেছে। আর এখানেই এই সুন্দর, রহস্যময় আর আবেগভরা গল্পটার শেষ হয়। আশা করি গল্পটা তোমার ভালো লেগেছে। তোমরা যারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করেছো তাদেরকে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে এমনই ইন্টারেস্টিং এবং ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস করবে। আর যদি তোমাদের কোনো পছন্দের মুভি থাকে তাহলে সেটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো।